আজকের এই ব্লগটা হচ্ছে পুরীর শেষ ব্লগ, পুরী ঘোরার শেষ ব্লগ। আর এই ব্লগটাতে আমি পরপর ডে 4 আর ডে 5 দুটোই তোমাদের একসঙ্গে দেখিয়ে দেবো। কারণ ডে 5-এ যেহেতু আমাদের ফিরে আসার দিন, সেই কারণে খুব একটা কিছু ভিডিও আমাদের করা হয়নি। আজ আমরা যাচ্ছি জগন্নাথ দেবকে পুজো দিতে, এবং জগন্নাথ দেব আগের দিনই চলে এসেছেন মন্দিরের কাছে, এবং মন্দিরের কাছে আসার একটা দিন পর আমরা যাচ্ছি আজকে পুজো দিতে। এবং দেখতেই পাচ্ছ আকাশে প্রচুর মেঘ রয়েছে, কিন্তু গরম মারাত্মক। এতই গরম যে জল স্প্রে কিন্তু এক ফোঁটার জন্যও বন্ধ হচ্ছে না। এবং 3টে রথ, মন্দির সব শুদ্ধ মিলিয়ে অপূর্ব লাগছে এখান থেকে দেখতে। এখন আমরা চলে এসেছি আমাদের যিনি পান্ডা তাদের বাড়িতে, এবং দেখুন ওনার হাতের এত সুন্দর কাজ। প্রতিটা জগন্নাথ কিন্তু উনি নিজের হাতে বানিয়েছেন। এগুলো কিন্তু আমি প্রতি বছরই তুলে নিয়ে যাই। খুবই ভালোভাবে পুজো দেওয়া আমাদের সম্পূর্ণ হলো, এবং আমরা এখন বসে রয়েছি ডোলা মণ্ডপে। এইটা হচ্ছে একটা অটো স্ট্যান্ড, এবং এখানে বসে আছি। প্রচণ্ড গরম এবং মনে আছে এরপর কিন্তু আমাদের অনেকটা হাঁটতে হয়েছে একটা অটো পাওয়ার জন্যে, কারণ এখান থেকে অটো যেতেও চাইছে না, এবং অটো যা দাম বলছে সেই দামে আমাদের দুবার আসা যাওয়া হয়ে যায় মন্দিরের কাছে এবং হোটেলে। যাই হোক, আর একজনের তো বসে বসে ঘুমই পেয়ে গেল এখানে, এত গরমে সবার এনার্জি লস। হ্যালো এভরিওয়ান, আমরা যাচ্ছি জগন্নাথের রাজবেশ দেখতে, অ্যান্ড টোটালি অন ফুট। জানি না কতটা হাঁটতে পারবো, কিন্তু স্টিল উই আর আউট, অ্যান্ড রাইট নাও ইটস 11:30. It's 11:30, right? Yes. It's 11:30. We are out, so let's see how much is the crowd. অনেক ছোটোবেলায় বাবাইয়ের কোলে করে একবার গেছিলাম সোনাবেশ দেখতে জগন্নাথে, এবং এতটাই ভিড় হয় তার পরের বছর থেকে হোটেলেই বসে টিভিতে সোনাবেশ দেখেছি। এবং এবছর এরা দুজন এতটাই জোর করলো, সেই কারণে এখন যাওয়া, এবং পুরোটাই কিন্তু পায়ে হেঁটে যেতে হবে, কারণ দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু সব বন্ধ করে দেওয়া হয়েছে, শুধু লোকাল লোকেদের জন্য এখানে বাইক চলাচলটা রয়েছে। জয় জগন্নাথ। আবার আবার ভিডিও তুললে হ্যাঁ তাহলে আমরা কি দেখতে এলাম? তুলে দিয়েছি, সেটাই তো বলছি। একসাথে থাকে। এবার বাড়ি ফেরার পালা। জগন্নাথের সোনাবেশ খুলে দিয়ে ফুলের সাজে জগন্নাথকে সাজিয়ে তুলেছে, এবং আমরা এবার ফিরে আসছি, এবং আস্তে আস্তে দেখলাম বেশ ভালোই কিন্তু বৃষ্টি হচ্ছে, যদিও বা খুব একটা পায়ে ব্যথা করেনি, কারণ খুবই ধীরে ধীরে হেঁটে গেছি এবং ধীরে ধীরেই আবার ফিরে আসছি। আর এখন বাজে প্রায় রাত 1:30।
আজ হচ্ছে পুরীতে শেষ দিন এবং সেই কারণে চলে এলাম সমুদ্রের পাড়ে একটু সমুদ্রের গর্জন শুনতে, আর আশা করি তোমরাও সেটা শুনতে পাচ্ছ। আবার অপেক্ষা 1 বছরের এবং সেই কারণে সবাইরই কিন্তু ভীষণ মন খারাপ। টাটা।